কিরে মসজিদে আজান দিল না? হ্যাঁ চল বন্ধু নামাজটা পড়ে তারপরে ঘুরতে যাব। চল বন্ধু। এই এখানে তো মসজিদ আছে, চল এখানে নামাজটা পড়ে যাই। চল। अब कहेगा मेरा वादा है, रब कहेगा ये मेरा वादा है, उसको बाखुशूम का तेरे जिसने मोहब्बत होगी। रात सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। रात सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे চল বন্ধু কোথায় যাবি? নদীর দিক থেকে ঘুরে আসি। চল বন্ধু। দুনিয়ার মানুষগুলো এমন এক অবস্থার মধ্যে পড়ে গেছে, মসজিদ করছে তিনতলা, নামাজ পড়ার জন্য লোক আছে মাত্র 3 জন। মানুষ আল্লাহকে ভুলে গেছে, নামাজ তো পড়েই না। এই দেখ পোলাপান কটা নামাজ পড়া বাদ দিয়ে বসে মোবাইল টিপতেছে। চল তো ওদের কাছে যাই। হ্যাঁ চল যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তোমরা নামাজ পড়ছো? না। এই দেখো তোমরা নামাজ পড়া বাদে মোবাইল টিপতেছো। তোমাদের সকলের নামাজ পড়ার প্রাপ্ত বয়স হয়েছে। দেখেন ভাই, দুনিয়ার মানুষ যা কিছু করে একটা উদ্দেশ্য থাকে। আপনি একটা বিল্ডিং বানাইছেন, এটা একটা উদ্দেশ্য আছে, সেখানে থাকবেন। এনে ভাই আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, কিছু উদ্দেশ্য আছে। আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলা বন্দি করব। আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দি ছাড়া যদি জিন্দগি কাটাই, তো কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ তাআলা হিসাব দিতে হবে এবং আল্লাহ তাআলা কঠিন আযাবে গ্রেফতার হয়ে দেবে। তাই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার হুকুমগুলো আদায় করতে হবে। দেখো ভাই, দুনিয়াতে আমরা আসছি, কেউ দুনিয়াতে চিরদিন থাকবো না। একদিন আমরা দুনিয়া থেকে সবাই চলে যাব। আমাদের থেকে ছোট অনেকে দুনিয়া থেকে চলে যাইতেছে, আমাদেরও গ্যারান্টি নাই। দুনিয়াতে যদি আমরা নেক আমল না করি তাহলে কবরে গিয়ে আমাদের শাস্তি ভোগ করতে হবে। একটাবার চিন্তা করে দেখেন, আমরা আল্লাহর দেওয়া অনেক কিছু নিয়ামত ভোগ করতেছি, কিন্তু আমরা আল্লাহর জন্য কোনো কিছু করতে পারতেছি না। তো আল্লাহ যদি চায় আমাদের থেকে সমস্ত নিয়ামতগুলো ছিনিয়ে নিতে পারে না? অবশ্যই পারে। আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়ার মধ্যে সব থেকে বড় শুকরিয়া হচ্ছে নামাজ। তাই আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে অবশ্যই। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যেহেতু প্রথম ধাপ নামাজের হিসাবে হবে, যদি আমরা নামাজের হিসাব দিতে না পারি তাহলে পরবর্তী ধাপগুলো আমাদের কোনো কাজে লাগবে না। তাই আমাদের নামাজ পড়তে হবে। আর এই বয়স থেকে যদি নামাজের অভ্যাস না করি তাহলে পরবর্তী বয়সগুলোতে আমাদের নামাজ পড়তে কোনো মন চাবে না, অলসতা হবে। তাই নিজে নামাজ পড়তে হবে এবং অপরকে নামাজের দাওয়াত দিতে হবে। তাই সবাই চলো নামাজটা পড়ে নাও। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ